অন্তর্বর্তী সরকারের সব কাজ খতিয়ে দেখতে কমিশন গঠনের আবেদন জানিয়ে আরেকটি রিট করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মোহসিন রশিদ। রোববার মামলাটি শুনানির জন্য আসতে পারে বলে জানান আইনজীবী। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় করা বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করেও রিট হয়েছে। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন, সংস্কার কমিশন ও দেশি বিদেশি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। উনি আর ওনার সরকারের লোকজন এই সব তদন্ত হওয়া দরকার, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। নইলে এর পরে আবার এরকমই হবে, কেউ এসে দখল করে বসবে। রিটে এসব বিষয়ে কমিশন গঠন করে অনুসন্ধান করার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। ভিয়েনা কনভেনশনে 21 ধারা যদি আমাকে জোর করে চুক্তিটা করানো হয় তাহলে ওই চুক্তিটি অবৈধ হবে। ট্রিটি হোক, এগ্রিমেন্ট হোক, যেটাই হোক, ওই সব কিছু এইটার মধ্যে আছে। এদিকে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় সই হওয়া বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। আবেদনে বলা হয়, চুক্তিটি অযৌক্তিক ও জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। ইটস এ ট্রেড কন্ট্রাক্ট। এটা আমার কাছে ট্রেড কন্ট্রাক্টের চেয়ে আমার কাছে এটা মনে হয়েছে ইটস মোর দেন এ ট্রেড উইপন। তো এই কারণে আমরা একটা রিট পিটিশন ফাইল করেছি। এদিকে প্রবাসী জুলাই আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কেন 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে সোমবার রুল জারি করেছেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। জুলাই আগস্ট 2024-এ প্রবাসে বাংলাদেশিরা যারা অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে এবং যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে প্রত্যেককে 25 লক্ষ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এই মর্মে রুল দিয়েছেন। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।